নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো পটল চিংড়ি তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু আজকের আমি যেরকম ভাবে রেসিপিটা বলবো সেইভাবে যদি একবার বাড়িতে কেউ বানিয়ে খেয়েছো, তাহলে সত্যি কথা বলছি, হাত চাটতে চাটতে কিন্তু তোমরা হাতটাকেও জানো না খেয়ে ফেলো এরকম ভাবে। এতটাই টেস্টি হবে আজকের এই রেসিপি। তো চলো শুরু করা যাক আজকের এই পটল চিংড়ির রেসিপি। তো সবার প্রথমে আমি কিছু পটলের খোলা ছাড়িয়ে নিয়েছিলাম। আর সেই খোসাগুলো ছাড়ানোর পরে কিন্তু চামচের উল্টো দিক দিয়ে কিন্তু আমি যে পটলের দানাগুলো হয় সেগুলো কিন্তু একদম বাঁহাতে একটা হাতে কিন্তু পটলটাকে চেপে ভালো করে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি সমস্ত পটলের দানাগুলো আস্তে আস্তে বার করে দেবো। মোটামুটি সমস্ত দানাগুলোই বার করে দেবো সমস্ত পটলে। আর খেয়াল রাখবেন যেন খুব বেশি চাপ না পড়ে চামচে, তাহলে কিন্তু পটলের মুখটা ভেঙে যেতে পারে। যতটা আলতো পরিমাণে সম্ভব হবে সেইভাবে কিন্তু পটলের দানাগুলো সমস্ত কটা আমি কিন্তু বার করে নিয়েছি এখানে। সমস্ত এইভাবে পটলের দানা বার করার পরে একটা আলুকে আমি কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু চার ফালি করে আমি একটা জলে দিয়ে দিয়েছি সেটা সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে কিন্তু আমি আহ, একটা পেঁয়াজের অর্ধেক কুচি নিয়ে সেটা কিন্তু ভালো করে কুচি কুচি করে নিয়েছিলাম। একদম যতটা পরিমাণে ছোট করা যায় সেই পরিমাণে কিন্তু আমি ছোট করে নিয়েছি। তারপরে কিন্তু দু চারটে রসুনের কোয়া নিয়ে সেটাকেও কিন্তু চপ করে নিয়েছিলাম। একদমই যতটা সম্ভব হয় মিহি করে কিন্তু চপ করেছি, পেস্ট করতে হবে না, চপই করব আমরা। তারপরে কিছুটা রসুন এই আদাও নিয়েছিলাম, সেটাকেও কিন্তু মোটামুটি যতটা সম্ভব হবে চপ করে নিয়েছি। ততক্ষণে যে আলুটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে, সেটা কিন্তু আমি স্ম্যাশ করে নেবো। মোটামুটি চামচের পেছন দিয়ে গরম ছিল বলে আমি কিন্তু স্ম্যাশ করে নিয়েছি। আপনারা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করে নেবেন, কোনো সমস্যা নেই। তো স্ম্যাশ করার পরে কিন্তু আমি একটা সাদা কড়াই নিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু কিছুটা পরিমাণে সরষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে যে ছোটো ছোটো চিংড়ি আমি নিয়েছি, আমি কিন্তু ছোটো চিংড়ি ইউজ করেছি, সেটা কিন্তু ম্যারিনেট করে নেবো। নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প অল্প পরিমাণ কিন্তু দিয়ে সেটা কিন্তু ভালো করে ততক্ষণে ম্যারিনেট করে নেবো যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। ভালো করে ম্যারিনেট করা হয়ে যাওয়ার পরে কিন্তু সেই চিংড়িগুলো কিন্তু আমি সেই তেলের মধ্যে হালকা আঁচে কিন্তু ভেজে নেব। খুব বেশি ভাজতে হয় না চিংড়ি, সেটা সবাই জানো। আর এই চিংড়ি তো আরও বেশি ভাজতে হবে না, কেন একদম ছোটো চিংড়ি, একদম অল্প ভাজলেই হয়ে যাবে। তো মোটামুটি 2-4 মিনিট চিংড়িটা ভেজে নেওয়ার পরে যখন রেডি হয়ে যাবে চিংড়িটা কিন্তু তুলে নেব। আর মনে রাখবেন চিংড়িটা কিন্তু এখানে ছোটো ইউজ করবেন, যত ছোটো ইউজ করবেন ততই কিন্তু ভালো হবে। তো যাই হোক, ছোটো চিংড়িগুলো আমি ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নিয়েছি। তারপরে সেই ভাজা চিংড়ির তেলেই কিন্তু রসুন কুচি যেগুলো আমি চপ করে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেবো। তারপরে গার্লিকটাও অ্যাড করে দেবো, দুটো কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো 2-4 মিনিট। মোটামুটি 2-4 মিনিট নাড়াচাড়া করার পরে যখন হালকা রসে আসবে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো। পেঁয়াজটাও মোটামুটি যখন 2-4 মিনিট নাড়ার পরে ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তাতে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, সেটাকেও আমি কিন্তু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ ধরে। তারপরে যে স্ম্যাশ করা আলু ছিল সে আলুগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো। আপনাদের পটলের পরিমাণ যতটা হবে সেই অনুযায়ী কিন্তু আলু নেবে। আমি এখানে একটাই আলু নিয়েছি, সেটাতেই আমার মোটামুটি কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো সেই মোটামুটি একটা আলু আমি মোটামুটি 2-4 মিনিট ধরে কড়াই নেড়ে চেড়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ভাজার চিংড়িগুলোও কিন্তু পরে অ্যাড করে দিয়েছি। 2-4 মিনিট ধরে সেটাকেও নেড়ে চেড়ে নেবো। বেশিক্ষণ লাগবে না, জাস্ট চিংড়িগুলো যাতে আলুর গায়ে মাখা মাখা হয়ে যায় এরকম একটা অবস্থায় কিন্তু নিয়ে চলে আসবো। অল্প পরিমাণে নাড়াচাড়া করে নেব। তারপরে ওপর থেকে কিন্তু পরিমাণ মতো নুন, আর ওপর থেকে কিন্তু গরম মশলাও আমি এখানে অ্যাড করে দেবো। ব্যাস এখানেই মশলা শেষ, আর কোনো রকম মশলা কিন্তু আমাদের লাগবে না। তারপরেই ওইটা কিন্তু নাড়াচাড়া করে 2-4 মিনিট তুলে নেওয়ার পরে কিন্তু আমি যে পটলগুলো আমি আহ, দানাগুলো বাদ দিয়ে ফাঁকা করে রেখেছিলাম পেছন চামচের পেছন দিয়ে একটু আগে, সেইগুলোর মধ্যে কিন্তু সমস্ত পুরগুলো আমি কিন্তু আস্তে আস্তে হাত দিয়েই কিন্তু ভরে দেবো, কেননা চামচ দিয়ে এতে যাবে না, আর সবটাই বাইরে চলে যাবে আর ফেটে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য মোটামুটি আস্তে আস্তে করে কিন্তু হালকা হাতে আমি সমস্ত পুরগুলো পটলের মধ্যে অ্যাড করে দেবো। আর তো সমস্ত পুরগুলো পটলের মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর খুব বেশি চেপে দেবো না, কেননা চেপে দিলে কিন্তু তেল থেকে যখন ভাজবো পটলগুলো, এই যে পটল আগে আগে তেলে ভেজে নেবো আমি, এবার সেই জন্য পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি। তো এই যদি বেশি পুর দেওয়া হতো তাহলে কিন্তু পটলগুলো এর থেকে পুরগুলো কিন্তু পটল থেকে বার হয়ে যেত। তো সেই জন্য অল্প করে পুর দেবো। আর তারপরে পটলগুলো তেলে দেওয়ার পরে কিন্তু ওপর থেকে অল্প করে নুন আমি ছড়িয়ে দিয়েছি, কেননা যাতে পটলটা তাড়াতাড়ি রসে যায়। নুন না দিলে কিন্তু পটলটা হতে একটু লেট হতো। তো সেই জন্য ওপর দিয়ে অল্প পরিমাণে কিন্তু নুন আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে কিন্তু 2-4 মিনিট পরে কিন্তু পটলটা আমাদের ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, তাই দু একটাই আমার পটলের পুর বেশি হয়ে গেছে বলে কিন্তু ওপর থেকে চিংড়ি মুখ থেকে কিন্তু বারও হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। তো 2-4 মিনিট পরে কিন্তু পটলটা যখন ভাজা হয়ে যাবে পটলগুলো কিন্তু আমরা সব একে একে তুলে নেবো। তারপরে একটা
পাতে সর্ষে আর পোস্ত কিন্তু আমি ভেজাতে দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু একটা ভালো পেস্ট বানিয়ে নেব। তো ততক্ষণ পেস্টটা বানানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সেই পটল ভাজার তেলেই কিন্তু কালো জিরে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, 2-4 বার সেটা নাড়াচাড়া করে কিন্তু তাতে কিন্তু কাঁচা লঙ্কা আমি দুটো চিড়ে অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কাটা কিন্তু তেলে দেওয়ার পরে ফাটে, তো একটু সাবধানে লঙ্কাটা দেবেন। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরেই কিন্তু যে সর্ষে আর পোস্তর পেস্টটার কথা বললাম, সেই পেস্টটা কিন্তু সেই এর মধ্যে তেলের মধ্যে অ্যাড করে দেবো। 2-4 মিনিট পরে যখন জলটা শুষে যাবে তার পোস্ত আর সর্ষে, তার মধ্যে কিন্তু সেই পোস্তর বাটির যে জল, সেই জলটাই কিন্তু ফের অ্যাড করে দেবো। 2-4 মিনিট পরে যখন পোস্তরে ফুটে উঠবে তার মধ্যে কিন্তু পটলগুলো অ্যাড করে দেবো। ব্যাস, এখানেই কিন্তু আমাদের মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসছে। সমস্ত পটলগুলো সেই সর্ষের এই গ্রেভির মধ্যে অ্যাড করে আমরা কিন্তু কড়াটা চাপা দিয়ে দেবো। 5-7 মিনিট ভাবে কিন্তু ভালোভাবে গ্রেভিটা যাতে মরে যায় সেরকম অবস্থায় রেখে ভালো করে মিডিয়াম আঁচে ফুটিয়ে আমাদের পটল চিংড়ি বলতে পারো, পটলের দোরমা বলতে পারো, পটল পোস্ত বলতে পারো, যা বলবে, সেই রেসিপি কিন্তু রেডি। প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড মানে টেস্টি খেতে, কি বলবো, যারা যতক্ষণ না করে খাচ্ছে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। একবার খেলে কিন্তু সত্যি বলছি আঙুল চাটতে হবে তোমাদেরকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।